إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يتقارب الزمن يقبض العلم تزهر الفتن ويلقى الشوه ويكسر الحرس قالوا وما حرس قال القتل. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহর ঘরে আসার বসার 2 রাকাত সালাত আদায় করার দিন ধর্ম দিয়ে একটি কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা সুযোগ পেয়েছি, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রমাদান মাসের দ্বিতীয় জুমা আজকে আলোচনার বিষয় আল্লাহর পথে দান। আল্লাহর পথে দান করলে মানুষের ইহকাল কি পরিমাণ লাভ আছে আর পরকাল কি পরিমাণ লাভ আছে আমরা আলোচনার মাধ্যমে অবগত হব ইনশাআল্লাহ। আর আল্লাহর পথে যদি মানুষ দান না করে তাহলে ইহকালে মানুষের কি পরিমাণ ক্ষতি আছে আর পরকালে কি পরিমাণ ক্ষতি আছে আমরা সময়ের গতিতে অবগত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই বিষয়ে কথা বলার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ, আলোচনার শুরুতেই তোমার কাছে দোয়া দরখাস্ত পেশ করি যে কথা বলার এবং উভয়কে শোনার তারপরে জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা অবগত হচ্ছিলাম যে দান সাদাকা আল্লাহর পথে করতে হবে। তার একটি হচ্ছে অন্যতম মাধ্যম যে জান্নাত যাওয়ার মাধ্যম। আল্লাহর পথে দান করতে হয় এবং দান করার পূর্বে একটি কথা বলি যে ইসলামী সম্মেলনে ইসলামী জায়গায় কোরআন হাদিসের আলোচনায় যেখানে হয় সেখানে কিছু মাজলিসের নিয়ম নীতি থাকে। এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? 64 নম্বর সূরা তাগাবুন 16 নম্বর আয়াত 28 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যথাসাধ্য অনুপাতে।
আল্লাহ তাআলাকে ভয় করতে হয় দিনে, আল্লাহ তাআলাকে ভয় করতে হয় রাতে, আল্লাহ তাআলাকে ভয় করতে হয় প্রকাশ্যে, আল্লাহ তাআলাকে ভয় করতে হয় গোপনে। যেখানে যে অবস্থায় থাক না কেন মানুষ আল্লাহকে ভয় করতে মানুষ বাধ্য, আল্লাহ তাআলা বলেন। এবং কি বলেন, ওয়াসমাউ, যখন কোরআন হাদিসের কথা বলা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে, কথাবার্তা বলা যাবে না। আমি বলিনি, আল্লাহ তাআলা বলেন। ফাত্তাকুল্লাহা মাসতাতুম ওয়াসমাউ, যখন কোরআন হাদিসের কথা আলোচনা করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। ওয়াকিমুস সালাহ, আর দিনে রাতে তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম সিররা ওয়া আলানিয়া, আর আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তোমরা দান করবে, প্রদান করবে, আমার পথে খরচ করবে, আল্লাহ তাআলা বলেন। তাহলে এই আয়াত কয়েকটি প্রমাণ করে, এক, আল্লাহ তাআলাকে যথাসাধ্য পরিপূর্ণভাবে ভয় করতে হয়। 2, কোরআন হাদিসের কথা মনোযোগ সহকারে শুনতে হয়, কথা বলা যাবে না। 3, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে প্রত্যেকটা মানুষকে বাধ্য। বিগত দিনে আমার আলোচনায় আপনারা অবগত, সালাত আদায় না করে পৃথিবীতে থাকবে কেন। 4, যেটা আমার আজকের আলোচনার বিষয়, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাবে, তা থেকে তোমরা খরচ করবে, ব্যয় করবে আমার পথে। সিররা ওয়া আলানিয়া, তোমরা প্রকাশ্যে ব্যয় করবে আর অপ্রকাশ্যে ব্যয় করবে। যদি তোমরা এটা করতে পারো তাহলে আমি কি করব, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউকুশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যদি তোমরা এই 4টি কাজ করতে পারো আর অন্তরে দান করার সময় সংকীর্ণতাবোধ কৃপণতাগিরি না করো, দিলে কমে যাবে অন্তর দিয়ে, এটা যদি না ভাবো, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তোমরা সকলেই সফলতা লাভ করবে, তোমরা সকলেই পরকালে পাস করবে। সুবহানাল্লাহ। পাস মানে কি, আপনি জান্নাত যাবেন। এরপরে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুকরিদুল্লাহা করদান হাসানান ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার পথে দান করতে পারো, খরচ করতে পারো, ঋণ দিতে পারো, কর্জে হাসানা যদি দিতে পারো, আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি আল্লাহ তাআলা কি করব, তোমার দান তুমি যা করবে শতগুণ, দ্বিগুণ, লক্ষ গুণ আমি আল্লাহ তাআলা অর্থ সম্পদে বরকত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা দান করব, আল্লাহ তাআলা আমাদের অর্থ সম্পদ বৃদ্ধি করে দিবেন। 64 নম্বর সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত প্রমাণ করে, ওয়া ইয়াগফির লাকুম, আর আমি আল্লাহ তাআলা কি করব, দানশীলের ইতিপূর্বে যত পাপ রয়েছে দানের বিনিময়ে আমি আল্লাহ তাআলা সমস্ত পাপসমূহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। দান জান্নাত যাওয়ার একটা মাধ্যম, দান পাপ ক্ষমা নেওয়ার একটা মাধ্যম, দান মানুষের অর্থ সম্পদ বেশি করার একটা অন্যতম মাধ্যম। দান করতে কখনো কোনো মানুষ যেন কৃপণতা না করে। কৃপণতা করলে তার নিজের ক্ষতি। 1 নম্বর ক্ষতি কি, তার পাপ ক্ষমা হবে না। 2 নম্বর ক্ষতি কি, জান্নাত যাওয়ার সার্টিফিকেট পাবে না। 3 নম্বর ক্ষতি কি, তার অর্থ সম্পদে বরকত হবে না। তাহলে দেখেন, আমি দান না করলে, আপনি দান করলে আমাদের নিজের ক্ষতি। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার পথে খরচ করতে পারো, খরচ যদি করো, তাহলে আমি আল্লাহ তাআলা কথা দিলাম, ওয়াদা করলাম, ইন তুকরিদুল্লাহ করদান হাসানান ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, তোমরা যা দান করবে, যা খরচ করবে, দ্বিগুণ, শতগুণ, লক্ষ গুণ, বহু গুণ আমি আল্লাহ তাআলা তোমার অর্থ সম্পদে বরকত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে দানে যখন আমরা কখনো কৃপণতাগিরি না করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ মানুষ জান্নাতে যাবে না। দান করে না যারা, জান্নাতে যাবে না তারা। দান করে না যারা, জান্নাতে যাবে না তারা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাকারাবু জামান ইকুবাজুল ইলম তাজহারুল ফিতান, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, তখন মানুষের বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়াকসুর জাহাল, মূর্খতা বেশি হয়ে যাবে, ওয়া ইউকুশুহু, মানুষ কৃপণতাকে মেনে নিবে, দান করতে চাইবে না, দিতে চাইবে, ভাববে দিলে তো কমে যাবে।
দিতে চাইবে, কিন্তু অন্তর বলবে দিলে তো কমে যাবে, না দিব না, শয়তান না দেওয়ার মন মানসিকতা আপনার তৈরি করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেন, ওয়াইল কুশু, মানুষ কৃপণতাকে মেনে নেবে, ওয়াইয়াকসুল হারাজ, সমাজে হারাজ বেশি হয়ে যাবে, ফিতনা ফাসাদ বেশি হয়ে যাবে। ক্বালু ওয়া হারাজ ক্বালাল কাতাল, তখন সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল হারাজ কি? হারাজ তো আমরা বুঝতে পারলাম না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, এটাই হচ্ছে হারাজ। বাংলাদেশের নোংরা নীতি চলছে, মানুষকে অন্যায়ভাবে পশুর মতো হত্যা করছে, কিছু মনে করে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, ওয়ায়াসুল হারাজ, সমাজে হারাজ বেশি হয়ে যাবে। কি লাওয়ানা হারাজ, আল্লাহ রাসূল হারাজ কি? আমরা তো বুঝতে পারলাম না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালাল কাতাল, তা হচ্ছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, যেটা আমার আলোচনার বিষয়। এই হাদিসে স্পষ্ট প্রমাণ করে, ওয়াইল কুশু, কৃপণতা আছে যার, কিয়ামতের আলামত তার মধ্যে আছে, কিয়ামতের আলামত তার মধ্যে আছে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ওয়াইল কুশু, কৃপণতাকে মেনে নেওয়া, দান করতে না চাওয়া। দান না করলে আরো মানুষের অনেক ক্ষতি। আল্লাহ তাআলা কি বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালাল্লাহু আনফিক ইয়া ইবনে আদম আনফিকা আলাইকা, হে আদম সন্তান, তোমরা দান করো, তোমরা যা দান করবে, উনফিকা আলাইকা, তার চেয়ে দ্বিগুণ বেশি গুণ আমি আল্লাহ তাআলা বেশি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন, হে আদম সন্তান, তোমরা দান করো, উনফিকা আলাইকা, তোমরা যা দান করবে তার দ্বিগুণ, শতগুণ, লক্ষ গুণ আমি আল্লাহ তাআলা তোমার অর্থ সম্পদে বরকত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কথা দিচ্ছেন, ওয়াদা করছেন, আমি দিবই, তোমরা আমার পথে দান করো। যদি দানে না করি তাহলে বরকত কিভাবে হবে? এরপরে বিষয়টি দেখেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকাতুস সিররি তুতফু গদাবা রব্বি, যদি তোমরা দান করতে পারো, যদি তোমরা সাদাকা করতে পারো, তাহলে তোমাদের প্রতিপালকের রাগ মিটে যাবে, ঠান্ডা হয়ে যাবে। পৃথিবীতে আমরা থাকি, আল্লাহ তাআলার কত সীমা লঙ্ঘন, অত্যাচার করেছি, কত পাপ করেছি, এতে আমাদের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আছেন, ক্ষিপ্ত হয়ে আছেন, আমাদেরকে ধরবেন, আমাদের উপরে শাস্তি প্রয়োগ করবেন। কিন্তু এই হাদিস প্রমাণ করে, as-sadaqatu sirri tutfu গজাবা রব্বি, যদি তোমরা দান করতে পারো, এই আদম সন্তানের উপরে যে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আছেন, ক্ষিপ্ত হয়ে আছেন, রাগ প্রয়োগ করবেন, শাস্তি প্রদান করবেন, দান করা মাত্রই আল্লাহ তাআলার রাগ ঠান্ডা হয়ে যায়, আর ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার করুণা এবং রহম আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে দান আল্লাহর রাগকে মিটানোর আরেকটা অন্যতম মাধ্যম। মুগীরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি কাজ থেকে তোমরা বিরত থাকো, তিনটি কাজ থেকে তোমরা বেঁচে থাকো। ইন্নাল্লাহ হারামাল উম্মাহাত, তোমরা মায়ের অবাধ্য হয় না, মায়ের অবাধ্য হওয়া হারাম। দুই, ওয়াদাল বানাত, তোমরা মেয়ে সন্তানকে জীবিত কন্যা জীবন্ত পুঁতে ফেলো না, জীবন্ত ভাবে হত্যা করো না, মেয়ে সন্তানকে হত্যা করা হারাম, নিষেধ। ওয়াহাত, তোমরা কখনো কৃপণতাগিরি করো না, দানে কখনো সংকীর্ণতা করো না, দিলে কমে যাবে এটা ভাবো না। এটা 3 নম্বরের সিরিয়ালে যেটা আমার আলোচনার বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন যে তোমরা কৃপণতাগিরি করো না, সংকীর্ণতা বোধ করো না, দান করতে কখনো তোমরা কৃপণতাগিরি করবে না। এখন দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুস সাদাকাতু আফজাল, আল্লাহ রাসূল আপনি বলুন তো সবচেয়ে উত্তম দান কোনটি? আইয়ু আফজালু সাদাকাতু আফজাল, কোন দান সবচেয়ে উত্তম? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দান সবচেয়ে উত্তম, ওই দান সবচেয়ে ভালো। কোন দান? যখন মানুষের সংসার খুব টেনে হিচড়ে চলে, 3 টাকা খরচ হলে বাড়িতে 3 টাকায় খরচ হয়, 5 টাকার ইনকাম হলে 5 টাকায় বাড়িতে খরচ হয়, টেনে হিচড়ে কোনো মতো সংসারটা চলে, সংকীর্ণতা থাকে টাকার, ওই সময়ে যদি 3 টাকার জায়গায় 2.5 টাকা খরচ করে 8 আনা দান করে, ওই দানটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নিচে নেমে কথা বলেছেন যে মানুষকে দান করতেই হবে।
যদি আপনার সংসার না চলে, এরকমও যদি হয়, 4 টাকা কামাই হলে 4 টাকায় যদি খরচ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল আমরা যে দান করব কোনটা দান সবচেয়ে বেশি উত্তম আল্লাহ রাসূল আপনি বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমার সংসার টেনে হিচড়ে চলে, সংকীর্ণতা, টাকার অভাব, ওই তখনই টেনে হিচড়ে খাবে আর ওখান থেকে কিছু অংশ দান করবে, ওই দানের টাকাটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি উত্তম, সবচেয়ে বেশি ভালো। সুবহানাল্লাহ। এত পরিবেশের নিচে কিন্তু আমরা নামিনি। আমাদের অর্থ সম্পদ এখন প্রচুর সকলেরই, কিন্তু দানে আমাদের ঘাটতি, দানে আমাদের অভাব। 2 নম্বর সূরা বাকারা 3 নম্বর আয়াত 1 থেকে 3 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কি বলেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 2 নম্বর সূরা বাকারা 3 নম্বর আয়াত 1 থেকে 3 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা তোমরা আমাকে না দেখে আমার প্রতি ঈমান এনেছো, আমার পরকালকে না দেখে যারা আমার পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ তাআলা নির্ধারণ করে বলছেন, হে মানুষ সকল, তোমরা ইউকিমুনাস সালাহ, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 5 ওয়াক্ত সালাত ঘাটতি, 5 ওয়াক্ত সালাত আপনাদেরকে পড়তেই হবে। বিশুদ্ধ তওবা, গত সপ্তাহের আলোচনাটাই আপনারা সার্চ দিলে বুঝতে পারবেন যে বিশুদ্ধ তওবা কাকে বলে আর কিভাবে বিশুদ্ধ তওবা আল্লাহ তাআলার কাছে করা লাগে। সেখানে কিছু কথা বলা আছে, সেদিক না যাই, ওই আলোচনাটা দেখে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাযিল করার পর আল্লাহ তাআলা বলেন, যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান এনেছো, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। মিম্মা রাযাকনাকুম, যেটা আলোচনার বিষয়, আমি যা রিজিক দিয়েছি তোমাদেরকে খাদ্য হিসেবে, সেটা তোমরা খাবে এবং তা থেকে আমার পথে ব্যয় করবে। এই রিজিক তোমার নয়, এই রিজিক আমার, আমি তোমাকে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, তুমি নিজেও খাবে, উপকৃত হবে এবং তা থেকে আমার পথে, আমার রাস্তায় ব্যয় করবে। আল্লাহ তাআলা বলেন, যদি মানুষ ব্যয় না করে কি পরিমাণ ক্ষতি আছে আল্লাহ তাআলা আবার বলছেন। 2 নম্বর সূরা বাকারা 195 নম্বর আয়াত 1 থেকে 3 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা দান করো, তোমরা সাদাকা করো আল্লাহর পথে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যদি তোমরা দান না করো, যদি তোমরা সংকীর্ণতা বোধ করো, কৃপণতাগিরি করো, তাহলে নিজেরাই নিজেদের হাতে নিজেরাই ধ্বংস হবে। ওয়াহসিনু, আর তোমরা কল্যাণমূলক কাজগুলো করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আর আমি আল্লাহ তাআলা সৎ কর্মশীলদেরকে ভালোবাসি। তাহলে এখানে কয়েকটি কথা বলা হয়েছে। 195 নম্বর আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলা বলেন, তোমরা দান করো ফি সাবিলিল্লাহ, আমার পথে। ওয়ালা তুলকু বিআইদিকুম, তোমরা যদি আমার পথে দান না করো তাহলে তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মধ্যে ধাবিত করবে। দান না করলে ধ্বংস হবে, এই আয়াত প্রমাণ করে। তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করবে, ধ্বংস তোমরা হবে। ওয়াহসিনু, আর যদি তোমরা কল্যাণকর কাজগুলো করো, কল্যাণকর কাজ অনেক, সালাত, সিয়াম, দান, সাদাকা, জিকির, আজকার, হজ, উমরা, যেটা আজকের আলোচনার বিষয়, দান, এটা একটা সৎ কাজ। তোমরা কি করো? সৎ কাজগুলো করো, গ্রহণ করো। ওয়াহসিনু, সৎ কাজগুলো গ্রহণ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, সৎ কাজ গ্রহণকারীদেরকে আমি আল্লাহ তাআলা নিজেই ভালোবাসি। সুবহানাল্লাহ। দান করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, দান করলে ভালো বান্দা হওয়া যাবে। দান না করলে এই আয়াত প্রমাণ করে ধ্বংস হবেই হবে। ও নিজে নিজে ধ্বংস করলো। কিভাবে ধ্বংস? দান করি না, পাঠান করে বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট করে ছেলের হাত ভেঙে গেছে, 50,000 টাকা লাগবে। বাড়িতে হঠাৎ করে দেখবেন ওই একটা পশু মারা গেছে, 70,000 টাকা দাম। জমি বাড়িতে আলু চাষ করতে গেছেন, এবার 20-30,000 50,000 টাকা লস। এটা ধ্বংস। ধ্বংস কিভাবে হবে এটা তো আপনি বুঝতে পারবেন না। যে কোনো মাধ্যমে, যে কোনো নিয়মে ধ্বংস আপনার হবেই, এই আয়াত প্রমাণ করে। আল্লাহ তাআলা আরো অন্যান্য আয়াতে কিভাবে বলেছেন, অন্যান্য আয়াতে কিভাবে বলছেন? 2 নম্বর সূরা বাকারা 276 নম্বর আয়াত 1 থেকে 3 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, নিশ্চয়ই সুদ মানুষের অর্থ সম্পদকে সংকুচিত করে, কমিয়ে দেয়, ধ্বংস করে, আর দান মানুষের অর্থ সম্পদকে বাড়ায়, বৃদ্ধি করে। সুদের ভয়াবহতা এত কঠিন, এত খারাপ, এত নোংরা, নিম্ন শ্রেণীর পাপ। অন্যান্য পাপের তুলনার ক্ষেত্রে সুদের পাপ সবচেয়ে বেশি জঘন্য, খারাপ।
তার আরেকটা আলোচনা গত সপ্তাহ, তার আগের আলোচনায় আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন যে রুজি বৈধ কার আর ইবাদত কবুল হবে কার। সুদখোরকে আর ঘুষখোরকে, হালাল খায় কে হারাম খায় কে, এই আলোচনাটা সার্চ দিলে বিস্তারিত বুঝতে পারবেন যে রুজি বৈধ কার। ইবাদত তো সবাই করে, সবার ইবাদত কবুল হবে না, অসম্ভব। তিনটি পাপের কারণে মানুষের ইবাদত কবুল হবে না। এক নম্বর হচ্ছে শিরক থাকলে মানুষের ইবাদত কবুল হবে না। দুই, বিদআত থাকলে মানুষের ইবাদত কবুল হবে না। তিন, রুজি যদি বৈধ না হয় তাহলে মানুষের ইবাদত কবুল হবে না। ওই 100 বছর কেন 500 বছর কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলে যদি ইবাদত করে ইবাদত কবুল হবে না। আমি বলিনি, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। এই আয়াত কি প্রমাণ করে? ইয়ামাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, তোমরা সুদ গ্রহণ করো না, সুদ তোমাদেরকে ধ্বংস করবেই, আজ হোক আর কাল হোক, কিয়ামত আগ পর্যন্ত সুদ ধ্বংস করবেই। সুদ কখনো মানুষের অর্থ সম্পদ বাড়ায় না। আর তোমরা দান করো, তোমরা সাদাকা করো, আল্লাহর পথে ব্যয় করো, খরচ করো, যদি তোমরা করতে পারো তাহলে তোমার অর্থ সম্পদ দ্বিগুণ শতগুণ আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে সুদ থেকে বেঁচে থাকতে হবে। সেখানে কয়েকটি আমি কারণ উল্লেখ করেছি, এইগুলো ব্যবসা, এইগুলো প্রোডাক্ট, এইগুলো দিক নির্দেশনা হারাম, সেখানে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা লাহু ইল্লা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে কল্যাণ কর দুইটি কাজের মধ্যে সবচেয়ে বেশি কল্যাণ, এই দুইটা কল্যাণের কথা বলে দিব না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এভাবে প্রশ্ন করছেন। সাহাবীরা বলছেন, কুনতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, আপনি তার কল্যাণকর কাজ দুটো কি, আপনি তা বলুন, আমরা তা আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আস-সাওমু জুন্নাহ, তোমরা সিয়াম পালন করো। যদি তোমরা সিয়াম পালন করো, সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বেশি কল্যাণ। অনেক মানুষ সমাজে দেখা যায়, হাজারো লক্ষ মানুষ সমাজে আছে, রমাদান মাসের সিয়াম আসলে টাল বাহানা চলে, টাল বাহানা চলবে না। কোটি লক্ষ টাকা দিয়ে একটা সিয়ামের বিনিময়ে আপনি আল্লাহ তাআলার কাছে খেসারত স্বরূপ দিয়ে, জরিমানা স্বরূপ দিয়ে আপনি আদায় করতে পারবেন না। পরের জন্য আপনার ক্ষেত দুদিন পিছিয়ে যেতে পারে, তবু আপনাকে সিয়াম থাকতেই হবে। আজকের দিন চলে গেছে, এই সিয়াম আর খুঁজে আপনি পাবেন না। সিয়ামের বিস্তারিত বিবরণ সময় সাপেক্ষ হবে, যেহেতু আলোচনার বিষয় হচ্ছে দান, সাদাকা, দানের উপরে আমি থাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে কল্যাণ, সবচেয়ে বরকত আস-সাওমু জুন্নাহ, তোমরা সিয়াম পালন করো, তোমরা সিয়াম থাকো, সিয়ামেই তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। সিয়ামেই তোমাকে জাহান্নাম থেকে বাঁচার অন্যতম মাধ্যম, ঢাল, অর্থাৎ দুর্গ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপরে বলছেন, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাইন নার, আর তোমরা দান করো, তোমরা সাদাকা করো, যে দান করো, তোমরা সাদাকা করো, কামা ইউতফিউল মাইন নার, আগুন যেমন পানির উপরে প্রয়োগ করলে আগুন নিভে যায়, পানি যেমন আগুনের উপরে প্রয়োগ করলে আগুন যেমন নিভে যায়, দান করলে মানুষের আমলনামা থেকে পাপগুলো তেমন মিটিয়ে যায়। সুবহানাল্লাহ। ফায়ার সার্ভিস, এক জায়গাতে আগুন লেগেছে, ফায়ার সার্ভিস গিয়ে নিভাচ্ছে কি দিয়ে? পানি দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, কামা ইউতফিউল মাইন নার, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া, দান করো, তোমাদের ইতিপূর্বে যত পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তোমরা দান করো, তোমাদের ইতিপূর্বে যত পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ বলছেন, কামা ইউতফিউল মাইন নার, পানি আগুনের উপরে প্রয়োগ করলে আগুন নিভিতে বাধ্য, যেমন পানি আগুনের উপরে প্রয়োগ করলে পানি আগুন নিভিতে বাধ্য, যেমন ঠিক অনুরূপ দান করলে মানুষের আমলনামা থেকে পাপগুলো মিটে যাবে তেমন। সুবহানাল্লাহ। তাহলে দান, সাদাকা, আল্লাহর পথে ব্যয় খরচ পাপ ক্ষমানোর অন্যতম মাধ্যম আর সবচেয়ে বড় কল্যাণ। 57 নম্বর সূরা, সূরা হাদীদ 24 নম্বর আয়াত,
27 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াবখুলুনা ইয়ামুরুনা নাস, আর যেসব মানুষরা দানের ক্ষেত্রে কৃপণতাগিরি করে, আরেকটা মানুষকে দান না করা থেকে বাধা দেয়। এই তোমরা দান করো না, আমি দান করবো না, আরেকজন কাছে আবার বলছে কি যে না তোমরা দান করো না। অনেক মানুষ সমাজে আছে। আল্লাহ তাআলা এই আয়াতটা বলছেন, আয়াতটা আপনি দেখেন 57 নম্বর সূরা, সূরা হাদীদ 24 নম্বর আয়াত 27 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা দান করতে কৃপণতাগিরি করে এবং অন্যকে কৃপণতাগিরি করা উৎসাহিত করে এবং দান ও করতে চাচ্ছে ওকে বাধা দেয়, ফাইন তাওয়াল্লা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল ফাইন্নাল্লাহা আলিমুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, যদি তারা দান না করে, যদি তারা দানে বাধা দেয়, তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি আমার প্রশংসায় নিজে প্রশংসিত। তোমরা দান করো আর না করো, সারা পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করুক আর না করুক, সারা পৃথিবীর মানুষ আল্লাহর পথে দান করুক আর না করুক, আল্লাহর কিছু আছে যায় না। আল্লাহ তাআলা বলেন, আমি আমার প্রশংসায় প্রশংসিত। কামা তুদানু তুদায়ু, যেমন কর্ম তেমন ফল। আমি ভালো করবো, পরকাল ফল পাবো জান্নাত, আমার ভালো বিনিময়ে পাচ্ছি। আমি পৃথিবীতে খারাপটা করব, খারাপ বিনিময়ে পরকাল আমি কি পাচ্ছি? জাহান্নাম পাচ্ছি। এজন্যই আল্লাহ তাআলা বলেন, সারা পৃথিবীর মানুষ আমার প্রশংসা করুক আর না করুক, সারা পৃথিবীর মানুষ আমার পথে দান করুক আর না করুক, আমি আমার প্রশংসায় প্রশংসিত। যদি মানুষ দান করে, যদি মানুষ সালাত সিয়াম হজ যাকাত উমরা পালন করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াদা এবং কথা দিয়েছি, তাদের জন্য সুন্দর বাসস্থান থাকার জায়গা জান্নাত বানিয়েছি। সেই জান্নাত আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে এটা মানুষ পাবে কিসের কারণে? নিজের ইবাদতের কারণে। ইবাদত করলেই জান্নাত হবে, ইবাদত না করলে পরকাল কি হবে? জাহান্নাম। সেটা আমাদের উপরে ডিফেন্স করছে, আমাদের উপরে নির্ভর করছে আমাদের ইবাদত। তাহলে কৃপণতা করলেই ধ্বংস হবে একবার ইহকাল, ধ্বংস হবে একবার পরকাল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? ওয়াসসাদাকাতু বুরহান, যদি তোমরা দান করো তাহলে তোমরা দলিল পাবে। পারিবারিক জমি জায়গার যেমন মানুষের জমির দলিল থাকে, এটা প্রমাণ, এই মাটি আমার, প্রমাণ এই যে দলিল আমার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন, আস-সাদাকাতু বুরহান, তোমরা দান করো আর জান্নাতের দলিল গ্রহণ করো। যদি মানুষকে বলা হয় দান করো, তখন মানুষ দান করতে চায় না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান হচ্ছে জান্নাতের দলিল, দান হচ্ছে জান্নাতের দলিল, জান্নাত যাওয়ার বড় হাতিয়ার, অন্যতম মাধ্যম হচ্ছে দান। আস-সাদাকাতু বুরহান, তোমরা দান করো আর জান্নাতের দলিল গ্রহণ করো, জান্নাতের যাওয়ার সার্টিফিকেট গ্রহণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমরা দানই না করি তাহলে জান্নাতের দলিল কেমনে পাওয়া যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা মাতাল ইনসানুল কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাবাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। মানুষ যখন মারা যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতীত। মানুষ যখন মারা যায় তখন মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতীত। তিনটি আমল বন্ধ হয় না কিয়ামত পর্যন্ত। তার এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসসাদাকাতু জারিয়া, দানের নেকি। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, ফকির মিসকিন অসহায়কে আপনি টাকা প্রদান করেছেন, এই দানের নেকি কিয়ামত পর্যন্ত যে পরিমাণ নেকি হবে, যে পরিমাণ টাকা আপনি দান করেছেন, যে পরিমাণ নেকি হবে, সে পরিমাণ নেকি কিয়ামত পর্যন্ত পরকালে আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি? সাদাকাতুল জারিয়া নেকি। এই মসজিদে যদি কেউ 10টা ইট দেয়, 10 বস্তা সিমেন্ট দেয়, রড দেয়, বালু দেয়, আল্লাহর ঘর নির্মাণ করেছে,
এই আল্লাহর ঘর যতদিন থাকবে, যত মানুষ ইবাদত করবে, যত নেকি হবে, সমপরিমাণ নেকির সওয়াব আল্লাহ তাআলা এই ঘর নির্মাণের উদ্দেশ্যে যারাই সহযোগিতা করেছে তাদের আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হচ্ছে কি সাদাকাতুল জারিয়া নেকি। এই নেকি কখনো বন্ধ হয় না, হবে না কিয়ামত পর্যন্ত। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, সৎ ছেলে, ভালো ছেলে। যদি ছেলে মেয়ে ভালো না হয়, অসৎ হয়, খারাপ হয়, আগে ভালোর দিকটাই বলি। যদি আপনার ছেলে ভালো হয়, আলেম হয়, হুজুর হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজ উমরা সিয়াম জিকির আজগার সব ইবাদত করে, আপনার ছেলে পরহেজগার, আপনার ছেলে ভালো, আপনি এখন পরকালে কবরে শুয়ে আছেন, এই ছেলে পার্থিব জীবনে যত নেকি অর্জন করেছে, যত নেকি অর্জন করবে, সমস্ত সমপরিমাণ নেকির সওয়াব পরকালে পিতামাতার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, ছেলে যদি সৎ না হয়, ছেলে যদি বদ হয়, সবচেয়ে নিম্ন হারাম হয়, সালাত আদায় করে না, গাঁজা খায়, পেন্সিল খায়, প্যান্টটা টাকুনের নিচে পড়ে, দাড়ি চেঁচে ফেলে, পিতামাতা পরকালে কবরে আছে, যা পাপ হবে সমপরিমাণ পাপ আপনার পিতামাতার হবে। কেন? আপনার পিতামাতার জন্ম দিয়েছে এজন্য। কি হবে এখন আপনি দেখেন, এই হাদিস আপনি বিবেচনা করুন। আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, সৎ ছেলে রেখে গেলে পরকালে সফলতা, আর অসৎ ছেলে, খারাপ ছেলে পরকালে ইহকালে রেখে গেলে পরকালে পিতামাতার বিফলতা, পরকালে পিতামাতা এই ছেলে মেয়ের পাপের খেসারত বহন করতে হচ্ছে। তাহলে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়ে পিতামাতার জান্নাত, ছেলে মেয়ে পিতামাতার জাহান্নাম। ছেলে মেয়েকে ভালোভাবে গড়িয়ে যেতে পারলেই পরকাল পিতামাতার জান্নাত হবে। ছেলে মেয়েকে যদি ইহকালে ভালো করে আদর্শ করে গড়ে না যাওয়া যায়, তাহলে পিতামাতার পরকাল জাহান্নাম হবে ছেলে মেয়ের কারণে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট প্রমাণ করে, 7 বছর বয়স হলে আব্বু আম্মু আদর সোয়াদ দিয়ে ছেলেকে বলতে হবে জোরালো ভাবে, এবং 10 বছর বয়স যখন হবে ছেলে মেয়ে সালাত আদায় করবে না, ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করাতে বাধ্য করবে পিতামাতা। এটাই হচ্ছে হক দায়িত্বশীল পিতামাতার বৈশিষ্ট্য। 10 বছর বয়স আমার ছেলে মেয়ে সালাত আদায় করবে না মানে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, এর নাম পিতা। এখন কথাটা বললে ভালো লাগে অর্থাৎ খারাপ লাগে, আপনার বয়সে 50, আপনি বাপের সালাত আদায় করেন না, আপনার পিটাবে কে? হাদিস তো প্রমাণ করেছে বাপ ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করবে, আর বাপের বয়স 50 বছর বাপ সালাত আদায় করে না, তাহলে বাপকে পিটাবে কে? সেই যুগের বিদ্বানগুলো জোরালো ভাবে কড়া ফতোয়া দিয়েছে, আমি এত কড়া ফতোয়া দেইনি। সেই বিদ্বানদের কথাটা রিপ্লাই করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুপাতে সেই সব বিদ্বানগুলো জোরালো ভাবে বলছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এদেরকে জেলখানায় বন্দী করতে হবে। সেই সময়ের বিদ্বানগুলো বলেছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এদেরকে হত্যা করতে হবে। যেসব ব্যক্তিরা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এদেরকে জেলখানায় বন্দী করে যতদিন সালাত আদায়ের স্বীকৃতি না দিবে ততদিন তাদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া যাবে না, কড়া ফতোয়া বলেছে। কারণ কেন? মানুষ যদি সালাত আদায় না করে তখন মানুষ আর মুসলিম থাকে না, আর মানুষ যখন সালাত ছেড়ে দেয় তখন মানুষ কিন্তু মুশরিক হয়ে যায়। সালাতের বিষয়ে আমি ওদিক যাচ্ছি না। আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, তোমরা সৎ ছেলে তৈরি করো, তোমরা ভালো ছেলে তৈরি করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন আপনার বাম্মা কবরে আছে, পিতামাতা কবরে আছে, আপনি একটা সন্তান পৃথিবীতে আছেন, এখন আপনি দোয়া করছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার পিতামাতাকে লালন পালন করো এবং নিরাপত্তা দান করো, যেমন তুমি আমাকে বাল্যকালে নিরাপত্তা দিয়েছিল, আদর্শ ভালোবাসা দিয়ে, স্নেহমায়া মমতা দিয়ে আমাকে সুন্দর করে লালন পালন করে বড় করে তুলেছিল। আল্লাহ সেরকম তুমি তাকে এই নিরাপত্তা দান করো। পিতামাতার জন্য যদি খাস করে খাঁটি অন্তরে বিশুদ্ধভাবে ভালো বান্দা ভালো ছেলে হয়ে যদি দোয়া করে, দোয়া শেষ হতে না হতেই ওই ছেলে মেয়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর পিতামাতার কবরে শাস্তি যদি রানিং চলে তাহলে ছেলে মেয়ের দোয়ার সাথে সাথেই পিতামাতার কবরে শাস্তি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাস চলছে, কই আমরা পিতামাতার নামে দান করতে পেরেছি? আপনার পিতামাতা কবরে আছে, এভাবে টাকা বের করে বলেন দিয়ে দিলাম আমার পিতামাতার জন্য 50,000 টাকা, আল্লাহ তার সার্বজনীন বিপদ আপদ পরকালের মাফ করো, তার পার্থিব জীবনে সার্বজনীন যত ভুল ত্রুটি রয়েছে আল্লাহ এই দানের বিনিময়ে তুমি মাফ করো। কই আমরা দান করছি? যেটা আমার আজকে আলোচনা বিষয়।
3 নম্বরে বলছেন আওয়ালাদিন সালেহিন ইয়াদউলাহু, সব ছেলে রেখে যেতেই হবে যে কোনো মূল্যে, না হলে পরকাল খতিয়ান খারাপ আছে। অনেক মানুষ সমাজে গৌরব করে, অহংকার করে, আমার 4টি ছেলে, 4টি ছেলেই যদি আপনার আদর্শ না হয়, 4টি ছেলের বিনিময়ে পরকাল আপনার 4টি জাহান্নাম হতে পারে। অনেক মানুষ গৌরব করে 3টা আমার মেয়ে, 3টা মেয়ে যদি আপনার বেহেয়া বেশরম বেলজ্জ হয়ে রাস্তাঘাটে চলে, 3টা মেয়ের বিনিময়ে পরকালে 3টা জাহান্নাম হতেও পারে। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আওয়ালাদিন সালেহিন ইয়াদুলাহু, ছেলে মেয়ের ভালোটা আর মন্দটা পিতামাতার ঘাড়ে আসবেই আসবে, যদি পিতামাতা যদি আদর্শবান করে যেতে না পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। 35 নম্বর সূরা, সূরা ফাতির 29 নম্বর আয়াত 22 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, আর তোমরা যারা পৃথিবীতে থাকবে তোমরা রেগুলারলি প্রতিদিন আল্লাহ তাআলার কোরআন মাজিদ তেলাওয়াত করবে। আমরা রেগুলারলি কোরআন মাজিদ তেলাওয়াত করি। আমি আমার জায়গাতে বলেছি যদি আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করতে না পারেন 112 নম্বর সূরা, সূরা ইখলাস 3 বার পড়বেন, যে সূরাটা আমরা সকলে জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই আমি বলছি যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন বান্দা বান্দী যদি 112 নম্বর সূরা, সূরা ইখলাস 30 পারার মধ্যে আছে, সূরা ইখলাস যদি 3 বার পাঠ করে তাহলে গোটা কোরআন মাজিদ দেখে পড়ে যে নাকি হবে, 30 পারা দেখে পড়ে যে নাকি হবে, 114 সূরা দেখে পড়ে যে নাকি হবে, 6236টা আয়াত দেখে পড়ে যে নাকি হবে। সূরা ইখলাস 3 বার পড়লে সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওয়াল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, বিচারের মাঠে মানুষের হিসাব হবে, কোরআন মানুষের পক্ষে কথা বলবে, কোরআন মানুষের বিপক্ষে কথা বলবে। আপনি যদি কোরআন পড়তে না পারেন প্রতিদিন সূরা ইখলাস হলো একবার পড়িয়েন এবং গোটা কোরআন মাজিদের পড়ার নেকিটা অর্জন করে নিয়েন। আর এই এতটুকুই পড়ার কারণে বিচারের মাঠে আমার এবং আপনার যেদিন বিচার হবে তখন কোরআন মাজিদ আল্লাহকে বলবে যে আল্লাহ, এই বান্দা বান্দির বিদ্যা বুদ্ধি কম ছিল কিন্তু রেগুলার সূরা ইখলাস পড়েছিল, আমি কোরআন মাজিদ সাক্ষী। আল্লাহ আজকে তার হিসাবটা সহজ করে নেওয়া হোক, আজকে তাকে ক্ষমা করে দেওয়া হোক। জোরালো কোরআন মাজিদের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তো পড়লেই তো আমার পক্ষে কোরআন কাজ করবে, না পড়লে তো আমার বিপক্ষে বলবে। আল্লাহকে বলবে যে আল্লাহ, তোমার বিধান আমি তাদের বাড়িতে ছিলাম, মসজিদে ছিলাম, মাদ্রাসায় ছিলাম, দোকানপাটে ছিলাম, পাঠাগারে ছিলাম, কোনোদিন আমাকে একদিনও একটা আয়াত পড়ে খুলে দেখেনি। আজকের হিসাবটা জটিল এবং কঠিন হোক, পার্থিব জীবনে তার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সব ভালো বুঝতো, কিন্তু কোরআনের আয়াত একটাও পড়েনি। আজকে আমি তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, সেই দিন আবার আমার অবস্থা আর আপনার অবস্থা কি হবে? তখন জোরালো কঠিন কঠোর সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে মাফ করুক। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা রেগুলারলি কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, আর 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 5 ওয়াক্ত সালাতের কথাগুলো প্রায় প্রায় আয়াতে আপনি দেখবেন বারবার, কেউ কোনো হিসাবে পাওয়া যাচ্ছে 84 বার 83 বার। সালাত ছাড়া পৃথিবীতে থাকতে আপনি পারছেন না, পারবেন না। আর সালাত ছাড়া আপনি মুসলিমও না, সালাত ছাড়া আপনি ওই তাদের দলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যারা সালাত আদায় করে এরা মুসলমান, যারা সালাত আদায় করে তারা কাফের। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আকামুস সালাহ, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আর যেটা আজকে আমার আলোচনা বিষয় এই আয়াতের সাথে, ওয়া আনফিকু বিম্মা রাযাকনাকুম, আমি যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করবে, দান করবে, সাদাকা করবে। সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল্লান তাবুর, যদি তোমরা প্রকাশ্যে দান করবে আর তোমরা অপ্রকাশ্যে দান করবে, তিজারাতাল্লান তাবুর, তাহলে এই ব্যবসা তোমাদের কখনো লোকসান হবে না, এই ব্যবসা তোমাদের কখনো ক্ষতি হবে না। কয়টা ব্যবসার কথা বলেছেন আল্লাহ তাআলা? এই ব্যবসা যদি তোমরা করতে পারো কখনো লস নেই, কখনো ক্ষতি নেই। আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে বলেছেন তোমরা রেগুলারলি কোরআন তেলাওয়াত করবে। যে যতটুকু পারে, যে যতটুকু পড়েছে এতটুকু কোরআন তাকে রেগুলারলি পড়তেই হবে। এই ব্যবসা যদি চালু করতে পারে এই ব্যবসার কখনো লস নেই। 2, 5 ওয়াক্ত দিনে রাতে সালাত আদায় করবে। এই ব্যবসা যদি করতে পারে, সালাত ইবাদত করতে পারে,
তাহলে কখনো লস নেই। 3 নম্বরে বলেছেন ও আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা রিজিক দিয়েছি তা থেকে আমার পথে ব্যয় করবে। সিররা ওয়া আলানিয়াতা ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তাহলে তোমার এই ব্যবসা কখনো লস নেই, লাভ আর লাভ, ইহকাল সফলতা পরকাল সফলতা, ইহকাল সফলতা পরকাল সফলতা। এই আয়াত প্রমাণ করে 3টি আমলের কথা, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত সালাত, আর আল্লাহ যা রিজিক দিয়েছে তা থেকে আল্লাহর পথে ব্যয়, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। 2 নম্বর সূরা বাকারা 63 নম্বর সূরা মুনাফিকুন 9, 10, 11, 3 আয়াত 28 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা দান করে না এরা মরণের সময় কি বলবে। আয়াত 3টা আমি যদিও শর্টে বলছি, সময় সংকীর্ণ, 5 মিনিট আমি আপনাদের কাছে সকলের কাছে চেয়ে নিচ্ছি। অন্যান্য সময় হচ্ছে আজকে 5 মিনিট, আর সময় পাবো কিনা আসবো কিনা আমি জানি না, কবুলিয়াত আল্লাহ তাআলার কাছে। যারা দান করে না এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন, আর এরা বিচারে মাঠে মরণের সময় এরা কি মনে করবে আর কি বলবে। দেখেন আল্লাহ তাআলা বলছেন 63 নম্বর সূরা মুনাফিকুন 9, 10, 11, 3 আয়াত 28 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে পৃথিবীর ঈমানদারগণ, তোমরা কি পৃথিবীতে ধন সম্পদ আর সন্তান সন্ততি পেয়ে আমার ইবাদত বندگی ভুলে গেছো, গাফিল হয়ে গেছো, আমার ইবাদত বندگی করছো না? আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ পৃথিবীতে আছে যে আমার ছেলেমেয়ের ঝামেলা কিসের ইবাদত, অনেক মানুষ আছে আমার অনেক ধন সম্পদ, অনেক ব্যবসা বাণিজ্য, অনেক অজুহাত, অনেক ক্ষেত খামার, অজুহাত টালবাহানা করে আর বলে যে আমি পারছি না, পারি না। আল্লাহ তাআলা বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা কি ধন সম্পদ সন্তান সন্ততি পেয়ে আমার জিকির থেকে তোমরা কি গাফেল হয়ে গেছো, আমার ইবাদত থেকে তোমরা কি দূরে সরে গেছো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার পূর্বেই তোমরা দান করো, তোমরা সাদাকা করো, মরণ আসার পূর্বেই তোমরা দান করো, সাদাকা করো। যেদিন মরণ তোমার চলে আসবে, ফায়াকুনা রাব্বিল্লাহ আখরতানি ইলা আজালিন করিম, সেদিন তুমি বলবে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, 500 টাকা আমার যত সম্পদ আছে সব দান করে দিব, ওয়া আকুম মিনাস সালিহিন, আজকে আমি ভালো মানুষ হয়ে যাব। দেখেন 60 বছর বয়স পেয়েছিল, সন্তান সন্ততি, পার্থিব জীবনের ব্যবসা বাণিজ্য ইত্যাদি যে যেটা কর্ম করে সেটাতেই ব্যস্ত ছিল, আল্লাহর ইবাদত করার সুযোগ পায়নি, সে ফাউলাইকা হুমুল খাসিরুন, সে বড় সবচেয়ে বেশি বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা দান করো, সাদাকা করো, সেদিন আসার পূর্বে, মরণ আসার পূর্বেই তোমরা দান করো, সাদাকা করো, নচেত যেদিন তোমার মরণ চলে আসবে সেদিন তুমি বলবে ফায়াকুনা রব্বি, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, একটু সময় দাও, 500 টাকা যত সম্পদ আছে সব দান করে দিব, ওয়া আকুম মিনাস সালিহিন, আজকে আমি ভালো বান্দা হয়ে যাব। দেখেন মানুষটা ঠেকছে কখন, 12 বার 100 বার আমরা আপনাদেরকে জোরালো ভাবে বলছি আপনারা দান করুন, সাদাকা করুন, আল্লাহর পথে ব্যয় করুন, খরচ করুন, আল্লাহ আপনার অর্থ সম্পদ দ্বিগুণ শতগুণ লক্ষ গুণ বাড়িয়ে দিবে। আমরা আপনাকে বারবার বলছি আপনারা তা গ্রহণ করছেন না, করবেন না, এরকম মন মানসিকতা আমার এবং আপনার। এবং মরণের সময় আপনি বলছেন 500 টাকা সব সম্পদ দান করে দিব, ওয়া আকুম মিনাস সালিহিন, আজকে ভালো বান্দা হয়ে যাবে, অত সহজ। তখন আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। তোমাকে 1 সেকেন্ড নয়, 1 সেকেন্ডে যদি কয়েক ভাগে ভাগ করা হয় সেই পরিমাণ তোমাকে সময় দেওয়া হবে না। তোমাকে আমি আল্লাহ তাআলা ইতিপূর্বে 50 বছর দিয়েছিলাম, ইতিপূর্বে কাকে 70 বছর দিয়েছিলাম, কাকে 100 বছর দিয়েছিলাম, কাকে 20 বছর দিয়েছিলাম, কাকে 30 বছর দিয়েছিলাম, যার যেটা হায়াত সেটা আমি দিয়েছিলাম। সেদিন তুমি সময়টা কাজে লাগাও নাই, সেই দিন তুমি দান করো নাই। আজকে বলছে একটু সময় দাও, 500 টাকা দান করবো, ওয়া আকুম মিনাস সালিহিন, আজকে ভালো বান্দা হয়ে যাব। 50 বছরে ভালো হতে পারো নাই, আর আজকে একদিনে দান করে তুমি ভালো মানুষ। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। 1 সেকেন্ড, 1 মুহূর্ত সময় আর দেওয়া হবে না। তাহলে সময় থাকতেই, মরণ আসার পূর্বেই, সময় থাকতেই, মরণ আসার পূর্বেই
জোরালোভাবে দান করার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা দান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, অবশ্যই আমরা মানুষ ভুলের মধ্যে, অবশ্যই আমরা মানুষ পাপের মধ্যে, অবশ্যই আমরা অনেক ভুল অনেক পাপ করেছি। আল্লাহ, তুমি আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের ইতিপূর্বে যত পাপ রয়েছে সমস্ত পাপ এই দানের বিনিময়ে, দান করার এবং দানের বিনিময়ে আমাদের পাপগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা মানুষ হিসেবে, তোমার বান্দা হিসেবে, পাপী হিসেবে এই জুম্মার খুতবায় তোমার কাছে দোয়া দরখাস্ত পেশ করছি। আমাদের মধ্য থেকে আত্মীয় স্বজন, যার যেটা আত্মীয় স্বজন মারা গেছে, পিতা মাতা, দাদা দাদি, না নানি, ফুফা ফুফু, মুমিন মুসলিম হিসেবে আল্লাহ এই রহমতের মাসে, দ্বিতীয় জুমায়, রমজান মাসে তাদের জন্য দোয়া করি, তাদের কবরের শাস্তি তুমি মাফ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যেদিন মারা যাব ইমানের সাথে, শেষ বাক্যটা ইমানের সাথে, ঋণ মুক্ত হয়ে, পাপ মুক্ত হয়ে, শেষ বাক্যটা যেন ইমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেন শাহাদাতের মৃত্যু যেন আমরা কামনা করতে পারি। শাহাদাতের মৃত্যু আমাদের তাকদিরে তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহ, আমাদের মধ্যে থেকে, আমাদের গ্রামে, বাড়িতে, মসজিদে, হাসপাতালে, ক্লিনিকে যে যেখানে অসুস্থ রোগ আক্রান্ত হয়ে পড়ে আছে আল্লাহ, তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আজহাবিল বাশর রব্বান নাস ওয়াশফি আনতা শাফিলা শাফাআতা শাফা লা ইয়াদুরু শাকামা বিসমিল্লাহি তুরবাতু আরজিনা বারিকাতে বাজিনা লিউশফা সাকিমুনা বিইজনি রব্বিনা। এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ তোমার দরবারে রেখে আজকের কথা এখানে শেষ করলাম। শেষ পর্যায়ে তোমাকে বলি, আল্লাহ, আমাদের দোয়া দরখাস্ত তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদেরকে তুমি দানশীল বানাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন, সহানুভূতি তুমি তৈরি করে দাও। আল্লাহুম্মা আমিন। হিংসা বিদ্বেষ তুমি দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। তোমার ঘরটাকে সার্বজনীন পরামর্শ সহযোগিতা অনুপাতে যেন উন্নয়ন পরিকল্পনা কাজ করতে পারি, করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ হাদিস বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে, দুনিয়াতে কোনো বান্দা বান্দি যদি আমার আল্লাহর ঘর নির্মাণ করে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি, বানালাহু বাইতান ফিল জান্নাহ। সেসব দানশীলদেরকে, সেই সব আল্লাহর ঘর নির্মাণকারীদেরকে আমি আল্লাহ তাআলা পরকালে বানালাহু বাইতান ফিল জান্নাহ, পরকালে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ দাবি সংক্ষিপ্ত কথা রেখে আজকের কথা এখানে শেষ করলাম। আল্লাহ তুমি তা কবুল করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।